শিবপুত্র কার্তিক যুদ্ধের দেবতা ও ভক্তির প্রতীক। একসময় দেবলোক ও অসুরলোকের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। অসুররাজ তারকাসুর এত শক্তিশালী হয়ে ওঠে যে দেবতারা কেউই তাকে পরাজিত করতে পারেন না। তারকাসুরের বর ছিল শিবের পুত্র ছাড়া তাকে কেউ হত্যা করতে পারবে না। কিন্তু তখন শিব ছিলেন গভীর তপস্যায়। সতীদেবীর মৃত্যুর শোকে তিনি জগৎ থেকে বিমুখ। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, শিবপুত্র তো এখনও জন্মাননি। সেই সময় দেবতারা পার্থিব রূপে কামদেবকে পাঠালেন শিবের তপস্যা ভাঙতে। কামদেব তার প্রেমের তীর ছুড়ে দিলেন শিবের দিকে, কিন্তু ফল হলো উল্টো। শিবের তৃতীয় নয়ন জ্বলে উঠল আর কামদেব মুহূর্তেই ভস্ম হয়ে গেলেন। তবুও সেই মুহূর্তে পার্বতী দেবী শিবের হৃদয়ে স্থান পেলেন। তাদের ঐশ্বরিক মিলন থেকেই জন্ম নিলেন এক অতুলনীয় শক্তির অধিকারী সন্তান কার্তিক, যিনি পরিচিত স্কন্দ, মুরুগন, সুব্রহ্মণ্য নামেও। কার্তিকের জন্মের কাহিনীও অপূর্ব। তিনি জন্মেছিলেন অগ্নি ও গঙ্গার মধ্য দিয়ে, কারণ পার্বতীর তপস্যার আগুন ও শিবের শক্তি দুয়ের মিশ্রণে তার সত্তা গঠিত হয়। গঙ্গা তাকে বহন করে নিয়ে যান ষড়কৃত্তিকা বা 6 কৃত্তিকা নক্ষত্রের দেবীর কাছে, যারা তাকে লালন পালন করেন। তাই তার নাম হয় ষণ্মুখ বা ষড়ানন, অর্থাৎ 6 মুখ বিশিষ্ট দেবতা। বড় হয়ে কার্তিক মহাবীর যোদ্ধা হয়ে উঠলেন। দেবতারা তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন এবং তার নেতৃত্বে দেবসেনা যুদ্ধ করে তারকাসুরকে পরাজিত করে। এই বিজয়ের পর দেবলোকে আবার শান্তি ফিরে আসে। কার্তিক কেবল যুদ্ধের দেবতা নন, তিনি শক্তি, শৃঙ্খলা ও ভক্তির প্রতীক। দক্ষিণ ভারতে তাকে মুরুগন স্বামীরূপে পূজা করা হয়, আর বাংলায় তিনি কার্তিক ঠাকুর, দেবী দুর্গার জ্যেষ্ঠ পুত্র। তার কাহিনী আমাদের শেখায় যে হৃদয় শুদ্ধতা, সাহস ও ভক্তি থাকে, সেখানে ঈশ্বর স্বয়ং শক্তি জাগিয়ে তোলেন। কার্তিক, যিনি অন্ধকারে আলো জ্বালান, ভয়কে সাহসে রূপান্তর করেন, আর দেবতাদের মধ্যে নেতৃত্বের প্রতীক হয়ে চিরকাল বিরাজমান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।